দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সঠিক বাস্তবায়ন না হলে দুর্নীতি দমনে তা কাজে আসবে না। শুধু কাগজে কলমে লিপিবদ্ধ নয়, এর সঠিক প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দুদকের কার্যক্রম 6 মাস পর পর পর্যালোচনা কমিটির কাছে উপস্থাপনের মাধ্যমে শুনানি করলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবার আশঙ্কা করছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আর সরকারের সদিচ্ছা থাকলেই দুদক সহ সব কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মত সাবেক সচিব আবু আলম শহীদ খানের। আরো জানাচ্ছেন সাদিয়া কানিজ। দেশকে দুর্নীতিমুক্ত করতে দুদক গঠিত হলেও এটি হয়ে উঠেছিল দন্তহীন বাঘ। সংস্থাটিকে স্বাধীন ও শক্তিশালী করতে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার পর 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করে দুদক সংস্কার কমিশন। দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখা সহ 47টি সুপারিশ দেয়া হয়েছে। কমিশনের সুপারিশগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। তবে সংস্থাটির কার্যক্রম শুনানি প্রথার সুপারিশ বাস্তবায়ন হলে তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। আপত্তির কারণ আছে, সেটা বলা হচ্ছে যে দুদকের যে কাজকর্ম সেটা বাছাই এবং পর্যালোচনা কমিটির কাছে পেশ করতে হবে। 18 নম্বর প্রস্তাবে 6 মাস অন্তর অন্তর এটা প্রতিবেদন তৈরি পেশ করতে হবে। এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি যে এইটার ফলে কাজের ক্ষেত্রেও অসুবিধা হবে, ভাবমূর্তির ক্ষেত্রেও অসুবিধা হবে এবং সেখানে তদন্ত অনুসন্ধান সংক্রান্ত ব্যক্তিগত বিষয়ও চলে আসতে পারে। নতুনত্ব থাকলেও সংস্কার প্রস্তাবে কিছু ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। দুদকের মামলার যারা আসামি তারা প্রভাবশালী, তারা মামলাকে দীর্ঘায়িত করতে চায়, বিলম্বিত করতে চাই। সব মিলিয়ে দুদকের মামলার নিষ্পত্তি এখানে বিলম্বিত হয়ে যায়। চাওয়া ছিল যে দুদকের মামলা বিচারের জন্য কয়েকটা নির্ধারিত আদালত করে দেওয়া, একেবারে এক্সক্লুসিভ, যেখানে দুদকের এই দুর্নীতির মামলা ছাড়া আর অন্য কোনো মামলা থাকবে না। সেই সুপারিশটা তারা রাখলে ভালো হতো। দুদকে সৎ ও নীতিবান কর্মকর্তা নিয়োগ করলে প্রভাবশালীরাও দুর্নীতি করে ছাড় পাবে না। আমাদের এখানে চর্চার অভাব, যারা আমরা এখানে কাজ করি তাদের আইনের থেকে অনেক দূরে সরে গিয়ে কাজ করি, নিজস্ব পছন্দ মতো আইনের ব্যাখ্যা করি, এইভাবে চলি। তো নতুন করে লিখলেও যদি ওই স্বভাবটা আমাদের না যায় তাহলে খুব একটা কাজের কাজ হবে বলে মনে হয় না। সবার সমন্বিত প্রচেষ্টা আর সরকারের দুর্নীতি বিরোধী মনোভাবই পারে দুদককে প্রভাবমুক্ত রাখতে, বললেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। নির্বাচিত সরকার যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলো, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য কমিশন, সব কমিশনেই ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং তারা স্বাধীনভাবে কাজ করলেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে শুধু দুদকের সংস্কারই যথেষ্ট নয়, পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কার জরুরি বলে মত দেন তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।